চট্টগ্রাম বন্দরে লেভির নামে শিপিং এজেন্ট থেকে বছরে চাঁদাবাজি হয় 23 কোটি টাকা। বন্দরে পণ্য ওঠানামার এই বাড়তি ব্যয় নাগরিকদের কাছ থেকে আদায় করেন ব্যবসায়ীরা। শ্রমিক কল্যাণের নামে 2013 সালে এই চাঁদাবাজির বৈধতা দেয়া হলেও আওয়ামী সিন্ডিকেটের ভয়ে এতদিন মুখ খোলেননি কেউ। সিন্ডিকেট ভেঙে লেভির নামে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শ্রমিক কল্যাণ নীতিমালা সংস্কারের উদ্যোগ নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। 2007 সালের আগে ডক ব্যবস্থাপনা বোর্ডের মাধ্যমে শ্রমিকদের কাছে জিম্মি ছিল চট্টগ্রাম বন্দর। অহেতুক ধর্মঘট ডাকত রাজনৈতিক মদতপুষ্ট শ্রমিকরা। শ্রমিকদের আস্ফালনে ক্রমাগত অচল হয়ে পড়ত বন্দর। এই অবস্থায় 111-এর পর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করা হলে বার্থ অপারেটর নিজস্ব শ্রমিক দিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে আবার শ্রমিক কল্যাণের নামে লেভি কাটা শুরু করে কর্তৃপক্ষ। শিপিং এজেন্ট আমদানিকারকদের বিরোধিতাও শোনেনি তারা। কার্গো জাহাজে আসা প্রতি টন পণ্যে লেভির নামে 1 টাকা 75 পয়সা এবং প্রতি TEUS কন্টেইনারে 5 টাকা চাঁদাবাজি চলছে হরদম। এভাবে 2023-24 অর্থবছরে 12,32,42,748 টন পণ্য হ্যান্ডলিংয়ে চাঁদাবাজি হয় 21,56,75,000 টাকা। 31,68,690 TEUS কন্টেইনারে চাঁদাবাজি হয় 1,58,43,000 টাকা। সব মিলিয়ে বছরে লেভির নামে শুধু শিপিং এজেন্ট থেকে চাঁদাবাজি হয় 23,15,18,000 টাকা। বন্দর দীর্ঘদিন আওয়ামী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকায় ব্যবসায়ীরা এতদিন মুখ খোলেননি। এখানে যে যার পারতেছে টাকা নিচ্ছে, ব্যবসায়ীদের কোনো রকম বলার কিছু নাই। আলটিমেটলি কিন্তু এই টাকাটা দিচ্ছেন আপনারা জনগণ, কারণ দ্রব্যমূল্যের উপর বাড়তেছে। আমি তো ব্যবসায়ী, আমার কস্টিংটা ইম্পোর্ট কস্ট বাড়লে আপনার এটা আমরা বিক্রিতে বাড়াবো, জনগণ দিবে। সুতরাং চাঁদাবাজি সবখানেই বন্ধ হয়ে যেতে হবে। লেভি আদায় বন্ধ করে আগের দেয়া লেভি সবার স্বার্থে ব্যবহারের দাবি ব্যবসায়ীদের। এটাকে ঢেলে সাজাতে হবে, নট অনলি জেটির ভিতরে বাইরেও প্রতিযোগিতার বন্দোবস্ত রাখতে হবে, যোগ্য লোকদেরকে সুযোগ দিতে হবে, ওপেন টেন্ডারের মাধ্যমে হতে হবে, যারাই আসবে তাদেরকে রাখতে হবে, লিমিটেড করা যাবে না, মনোপলি করা যাবে না। তাইলে হবে কি আপনার ব্যবসা বন্ধ হবে, প্রতিযোগিতা হবে, তখন আপনার রেট অনেক কমে যাবে। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে শ্রমিক কল্যাণ তহবিল নীতিমালা 2013 সংস্কার করে হালনাগাদ করার কথা বললেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দরে কর্মরত এই তালিকাভুক্ত কন্টেইনার, কার্গো ও শিপ হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনার জন্য কল্যাণ তহবিল নীতিমালা 2013 রিভিউ করে সংস্কার হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্দরকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করতে সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।